আর আমাদের যিনি দেশ ত্যাগ করেছেন তিনি ওখানে গিয়ে গিয়ে স্বপ্ন দেখেন বাংলাদেশে আবার যাব আবার। তবে আসবেন ফাঁসি হওয়ার জন্য আসবেন, মন্ত্রী হওয়ার জন্য আসবেন না। আসবেন তবে ফাঁসি, এদেশের মাটিতে ফাঁসি হওয়ার জন্য আসতে হবে। কি হওয়ার জন্য বলেন? কামা তাদিন তুদান, ফাঁসি 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 চাই। কি ভাই কি ভাই হ্যাঁ, কামা তাদিন কি বলেন? কামা তাদিন তুদান। 5 আগস্ট রব্বে কারীম আমাদেরকে কেন দিয়েছেন জানেন? 5 আগস্ট দিয়েছেন 5 মের পুরস্কার। 2013 সালের 5 মে, বলেন 2013 সালের কি 5 মে? 5 মের মধ্যে আল্লাহ তাআলা সিদ্ধান্ত দিয়ে রাখছেন 5 মের জবাব আমি দিব 5 আগস্ট। তাই বলতে আল্লাহ কবে দিবেন, কবে দিবেন? তাড়াতাড়ি করিস না, জলদি করিস না, জলদি করিস না, দিবই দিব। আতা আমরুল্লাহ ফালা তাস্তাজিলু, আসবেই আসবে। আল্লাহ কবে? ওমাহিলহুম কালিলা, আল্লাহ কবে? অল্প অল্প, আরেকটু সবর কর, আরেকটু সবর কর। আল্লাহ কোন না কবে? কইতাম না, দিমু। বুঝেন নাই কথা? কি বলে বলেন বলেন? আল্লাহ কবে কোন? আল্লাহ কি কয়? বলতাম না, দেখামু। আল্লাহ নেতানিয়াহুকে ধ্বংস করবেন কবে? অতটুকু কইতাম না, দেখামু। বলেন না ইনশাআল্লাহ? বলেন ইনশাআল্লাহ। নেতানিয়াহুর উপরে আল্লাহর লানত। আমি বলবো লানত লানত, আপনি বলবেন নেতানিয়াহুর উপরে আল্লাহর লানত লানত লানত। ইসরায়েলের প্রেসিডেন্টের উপরে লানত, ইসরায়েলের প্রধানমন্ত্রীর উপরে লানত, ইহুদির উপরে লানত লানত। বলেন লানত লানত, ইহুদির উপরে লানত লানত। আল্লাহ আমাদের কেউ কেউ দোয়া করে, কেউ কেউ দোয়া করে, কেউ কেউ কি করে বলেন? দোয়া করে। এদের উদাহরণ হলো এদের সামনে একটা সাপ পড়ছে, কারণ সাপের ওয়াজ করে, দোয়া করে আল্লাহ সাপের হেদায়েত দাও, আল্লাহ সাপের হেদায়েত দাও। যারা ইহুদির জন্য দোয়া করে আল্লাহ ইহুদিদেরকে হেদায়েত দাও, এরা ইহুদিদের দোষ। বুঝেন না কথা? কি কয়? পাগলা কুত্তা কামড় দিতে আসে আর কি কয়? আল্লাহ কুত্তাটারে হেদায়েত দাও, হেদায়েত দাও, হেদায়েত দাও। কুত্তারে হেদায়েতের দোয়া করে না, মুগুদ দিয়া মারে। এটা মুগুদ দিতে হয় না, হেদায়েতের দোয়া করতে হয়। বলেন ইন্নাল্লাহ লা ইয়াহদিল কওমাজ যালিমিন, ইন্নাল্লাহ লা ইয়াহদিল কওমাজ যালিমিন। আমি রব জালেমদেরকে হেদায়েত দিব না, এটা আমার সিদ্ধান্ত। আল্লাহু আলিমুম বিজ্জালিমিন, আর কারা কারা জালেম এটা আমি জানি। এজন্য এখন কিন্তু তাসবিহ পড়ে, এখন কিন্তু দিল্লিতে বসে বসে তাসবিহ পড়ে। সুবহানাল্লাহ 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 তাসবিহ পড়ে। কি তাসবিহ কেমনে পড়ে বলেন না? বুদ্ধি বালা, শয়তান আগে যেটা শিখেছে এখন এটাই পড়তেছে, কারণ এটা পড়লে আর কিয়ামত পর্যন্ত 2 আনার লাভ নাই, কারণ ভুল যে। কি আর কি পড়ে জানেন নেই? একবার আস্তাগফিরুল্লাহ কয়, শয়তান একটা চড় লাগায়, আবার আস্তাগফিরুল্লাহ কয়, আবার চড় লাগায়। বলবেন হুজুর আস্তাগফিরুল্লাহ বললে বুঝি শয়তান চড় লাগায়? হ্যাঁ, শর্ত পুরো না করলে চড় লাগায়। বুঝেন নাই কথা? আস্তাগফিরুল্লাহ বলার জন্য 4টা শর্ত আছে। কয়টা শর্ত আছে বলেন? 4টা শর্ত। ওয়া আতুবু ইলাইহি বলার জন্য 4টা শর্ত আছে। 1 নাম্বার আন-নাদামাতু আলা মা কান, যে গুনাহ হয়ে গেছে লজ্জিত হওয়া। 2 নাম্বার ক্বালউ মা কান, যে গুনাহ হয়ে গেছে সমূলে ছেড়ে দেওয়া। 3 নাম্বার আল আযমু আন আদামে আউদাতিহা, জীবনে আর করবে না বলে ওয়াদা করা। 4 নাম্বার যত টাকা ডাকাতি করেছে, যত টাকা জাতির চুরি করেছে, যত টাকা জাতির আত্মসাৎ করেছে, যত মানুষকে হত্যা করেছে, যত মানুষকে আহত করেছে, যত মানুষকে গুম করেছে, যত মানুষকে খুন করেছে, যত মানুষকে অন্যায়ভাবে জেলে দিয়েছে, সকলের বিনিময়, সকলের দিয়ত বাংলাদেশে পরিশোধ করার পর ছাড়া আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি হবে না, হবে না, হবে না। কি হয়? আমি কি বুঝাইতে পারছি? এজন্য যতজনকে গুম করছে সবকে ফেরত দিতে হবে, যতজনকে অন্যায়ভাবে জেলে দিয়েছে সব ফেরত দিতে হবে। সব কি করতে হবে বলেন? সব ফেরত দিতে হবে। এরপরে যদি বলে হ্যাঁ বাংলাদেশে আর জীবনে যাব না, বাংলাদেশের সংসদে আর জীবনে নির্বাচন করব না, বাংলাদেশে আর মন্ত্রী জীবনে হইতাম না, বাংলাদেশে আর জীবনে এমপি হইতাম না, আল্লাহ এবার মাফ করে দাও, যত টাকা চুরি করছি সব ফেরত দিলাম, আল্লাহ এবার মাফ করে দাও। আল্লাহ কইবো আমি তোর অপেক্ষা করতেছি, ফাল ইউবাদদিলিল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, আমি তোর গুনাহগুলোকে নেকি দ্বারা বদলে দিব। যা
কি হয়? গুনাহকে নেকি দ্বারা কি দিবে বলেন? বদলা দিবে। কিন্তু কি করতে হবে বলেন? শর্ত সাপেক্ষে। বলেন কি সাপেক্ষে? শর্ত পুরা করতে হবে। আল্লাহ তাআলা মেহেরবানি করে আমাদেরকে তৌফিক দান করেন। তাহলে এই তাসবিহগুলো এভাবে পড়বো তো। শেষ কালেমা কি শিখলাম? লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ লাহুল মুলকু। তাহলে বাদশাহী কার? আরো জোরে বলেন, বাদশাহী কার? লাহুল মুলকু, প্রশংসা কার? ওয়া লাহুল হামদু, ক্ষমতা কার? করাচির হযরত ওয়ালা রাহমাতুল্লাহ আলাইহি এক আজীব কথা বলেন। হযরত বলেন যে কেউ যদি কারোর বাড়িতে যায় আর ওই বাড়িতে যদি পালতু কুকুর থাকে, পালা কুকুর থাকে, তো পালা কুকুর তার দিকে ধেয়ে আসে, ছুটে আসে। এই লোক যদি বুদ্ধিমান হয় সে ওই কুকুরের সাথে যুদ্ধে নড়ে না, যুদ্ধ লাগে না, ওই কুকুরের সাথে হাতাহাতিতে সে লাগে না। সে যদি বুদ্ধিমান হয় সে কি বলবে? আঙ্কেল কুত্তা সামলান। কি বলবে বলেন? আঙ্কেল কি করেন? আঙ্কেল কুত্তা সামলান। তা আঙ্কেলে কি করে? এই বল্টু থাম, ভাতিজা আসছে, মেহমান আসছে। বল্টু থাম বললেই বল্টুর ন্যাজ নারায়ণ, কারণ নাম আবার বল্টু হলে রাগ করেন না। কারণ নাম আবার যদি বল্টু হয় আমি রাগ করবো, হইতেও পারে, যা ইচ্ছে তা নাম রাখে। বল্টু থাম বললে কুত্তা কি করে? লেজ নাড়ে নাড়ে আস্তে করে কোথায় ঢুকে যায়? খাঁচায়। আবার সিঁড়ির নিচে চলে যায় আর মেহমান উপরে উঠে যায়। হযরত ওয়ালা দামাত রহমতুল্লাহ আলাইহি বলেন যে সূরা ফালাক আর সূরা নাস মানে কি জানো? আল্লাহ আমি পারতাম না শয়তানের সাথে লড়তে, আমি পারতাম না জিনের সাথে লড়তে, আমি পারতাম না নফসের সাথে লড়তে, এত কিছু কোনো আমি পারতাম না। আমি আপনার হেফাজতের চাদরে ঢুকে গেলাম, আপনার কুত্তা আপনি সামলান। কি বলছে বলেন? আপনার কুত্তা কি সামলান? এজন্যই তো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আল্লাহ এই মালউনের সাথে, এই রাজিমের সাথে, এই শয়তানের রাজিমের সাথে আমি পারতাম না, আমি পারতাম না। আমাকে একা ছেড়ে দিলে সে আমাকে দখল করে ফেলবে। আল্লাহ আমি না, আউযু বিল্লাহ, আপনার কাছে পানা চাই। কি হয়? তাফসীরে কবীরে আউযু বিল্লাহ তাফসীর, তাফসীরে কবীরের মধ্যে আউযু বিল্লাহ তাফসীর যেটা লিখছে, এটা যদি কোনো মুসলমান, কোনো মৌলবী চেয়ারে বসে বলতে থাকে 40 দিন বললে শেষ হবে না। পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, পড়েন। আমি সচক্ষে স্বয়ং হযরত নানুপুরি রহমতুল্লাহর সাথে বাজারে গিয়েছি। নানুপুর মাদ্রাসা থেকে বাজারে গেছি তো নানুপুর মাদ্রাসা থেকে বাইরে হলে বৌদ্ধ মহিলারা আছে, বৌদ্ধ বাড়ি, বৌদ্ধদের পর্দা আছে। তো বৌদ্ধ মেয়েরা হুজুরকে দেখলে আস্তে করে ওই ক্ষেতের দিকে মুখ দিয়া, হুজুর দিয়ে রাস্তার দিকে পিঠ দিয়া দাঁড়ায় থাকতো। তো এই পাশ দিয়ে হুজুর যাওয়ার সময় কি পড়তো? হুজুর এভাবে পড়তো, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। কি হয়? আল্লাহ আমি পারতাম না, আমি পারতাম না, আমি বাঁচতে পারতাম না, আমি বাঁচতে পারতাম না। আপনি আমাকে ওর শয়তানের হাতে ছেড়ে দিয়েন না, নফসের হাতে ছেড়ে দিয়েন না। আল্লাহ আপনি আমার হেফাজত করেন। তাহলে এই তিনটা সূরা পড়বো তো ইনশাআল্লাহ। এজন্য হাত্তা মিন নাফসিহি আল্লামা ইবনুল কাইয়িম আল জাওজিয়া বলেন, মারফুল কোরআনের মধ্যে সূরা ফালাকের তাফসীরের মধ্যে এই কথাটা আছে। আমাদের এখন যা উঠে দেখেন বাংলা মারফুল কোরআনের মধ্যেও আছে, সূরা ফালাকের তাফসীরের মধ্যে এই কথা আছে যে সূরা ফালাক একটা মানুষের জন্য, সূরা নাস একটা মানুষের জন্য তার নিঃশ্বাসের চেয়েও বেশি জরুরি। পড়বো তো, আল্লাহ তৌফিক দান করেন। তাহলে কয়টা সূরা? কি কি? তাহলে ফজরে কয়বার? 9 বার। জোহরে কয়বার? 3 বার। আসরে কয়বার? মাগরিবে কয়বার? 9 বার। এশায় কয়বার? ঘুমাবার সময় কয়বার? আচ্ছা, এভাবে যদি প্রতিদিন পড়া হয়, প্রতিদিন যদি এভাবে পড়া হয়, আপনি বলুন তো দেখি রব তাকে কি পরিমাণ হেফাজত করবে? পড়বো তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাকে তৌফিক দান করেন। এরপরে আল্লাহর নবী বলেন, কোন মানুষ যদি 5 ওয়াক্ত নামাজের পরে 33 বার পড়ে সুবহানাল্লাহ, 33 বার পড়ে আলহামদুলিল্লাহ, 34 বার পড়ে আল্লাহু আকবার, এভাবে হবে 100 বার। এভাবে হবে কতবার? রাসূল বলেন এভাবে হবে 100 বার। 5 নামাজে হবে 500 বার, ঘুমাবার সময় 100 বার, এভাবে হবে 600 বার, জবানে হবে 600 বার, মিজানে উঠে যাবে 6000 বার।
যদি 6000 একসাথে দিত আমার বাপেও তো পারত না। কি যদি 6000 একসাথে দিত কে পারতেন? পারতাম। লেকিন রব দিলেন 600 বার, তাও আবার 600 বার একসাথে দেন নাই, দিয়েছেন 6 ভাগে ভাগ করে। সুবহানাল্লাহ বলেন। যেমন আমি কাউসার সাহেবকে 500 টাকা দেনা আছি, উনি বলতেছে হুজুর আপনার কষ্ট হবে, যান 5 মাসে 500 দিবেন। সহজ হয়ে গেছে না? 100 করে 5 মাসে 500 দিবেন, সহজ হয়ে গেল না? আল্লাহ কি কয়, হায় বন্ধু তুমি 100 বার 500 বার একসাথে পারবা না। আমার পীর ও মুর্শিদ হযরত মাওলানা জমিরউদ্দিন নানুপুরি রহমতুল্লাহ আলাইহি, হযরত মাওলানা সুলতান আহমদ নানুপুরি রহমতুল্লাহ আজাল্লে খলিফা হযরত মাওলানা জমিরউদ্দিন নানুপুরি রহমতুল্লাহ, তিনি এই কথা বলতেন, ওমার সাল্লাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, নবী রহমতে দো জাহার বরকতে রব্বে করিম নবীজিকে যেন বললেন, ইয়া রাসূলুল্লাহ হাবিব আপনার উম্মত পারবে না, এজন্য আমি আলাদা আলাদা করে অল্পের মধ্যে বেশি নেকি রেখে দিয়েছি। কি রেখে দিছি বলেন? কিন্তু উম্মতে তো সেই অল্প পড়ারও সৌভাগ্য হয় না।